বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনবেন। আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো খারাপ আত্মা ক্ষতিকর, সে জিনের হোক বা মানুষেরই হোক, তাই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। পৃথিবীতে এমন মানুষ আছে বা ছিল, জিনদের মধ্যে এমন জিন ছিল বা আছে জগতে। খারাপ যেই জিন আছে এবং মানুষের মধ্যেও বর্তমানেও বাঁচিয়ে আছে। বেঁচে থাকতেও তারা মানুষের ক্ষতি করেছিল এবং মৃত্যুর পরেও তাদের আত্মাগুলো মানুষের ক্ষতি করেই থাকে। এই জন্যই ওই খারাপ আত্মাগুলো এত পাপে পাপিষ্ঠ হইয়া গিয়াছে, তাহার মৃত্যুর পরেও তাদের আত্মাগুলো স্থান পাইতেছে না। যেমন আকাশে স্থান নাই, জমিনে স্থান নাই, পাতালেও স্থান নাই। এখনই সেই খারাপ আত্মাগুলো বায়ুর মধ্যে বা বাতাসের মধ্যে ভাসমান হইয়া ঘুরতে থাকে, কোনো স্থান পায় না। দেখা যায় কোনো মানুষের মধ্যে ভর করে কিছুক্ষণ অবস্থান করে থাকে, তখনই সেই মানুষটি আবোল তাবোল বলতে থাকে। কেন আবোল তাবোল বলে? একটি মানুষে পঞ্চ আত্মা বাঁচিয়া থাকে, খুব ভালো থাকে, ম্যাচিং হইয়া থাকে। যদি আরও একটি আত্মা বেশি ভর করিয়া ফেলে, তাহলে সেই মানুষটি ভারসাম্য হারিয়ে ফেলে। তখন দেখা যায় ওই মানুষটির মুখ দিয়ে ওই ভার বহনকারী খারাপ আত্মাটি কথা বলতে থাকে। আবার কখনো ছেড়ে যায়, আবার কখনো ফিরে আসে। দেখা যায় কোনো ডাক্তার কবিরাজ দ্বারা ভালো হয়, আবার হয় না। কেউ কেউ সারা জীবন ওই খারাপ আত্মার ভার বহনে জীবন কাটিয়া যায়। একদিন দেখা যায় ওই মানুষটি তার ভার বহন হইতে হইতে নিজের কোনো অস্তিত্বও থাকে না। কেননা রূহ বা আত্মার কোনো তো মৃত্যু নাই, কিন্তু একদিন তো দেহের মৃত্যু হয়। তাহলে আমরা ওই সব খারাপ আত্মা থেকে বাঁচার কী উপায়? দেখা গেল কোনো ডাক্তার কবিরাজ দ্বারা ভালো হইতেছে না, কিংবা খারাপ আত্মা সারিয়া যাইতেছে না, তখন কি করিতে হবে? তখন দেখতে হবে আমার তোমার দেশ জুড়ে এমন কোনো মানুষ আছে কিনা, অলি আউলিয়া সাধু পুরুষ যারা সাথে আল্লাহর সম্পর্ক রহিয়াছে গভীরভাবে, যেন এমন লোক হয় আল্লাহ স্বয়ং তাহার কথা শুনেন। অবশ্যই এমন মানুষ আল্লাহ রেখেছেন, যিনি স্বয়ং আদেশ করিবেন যে হে আত্মা তুমি চলিয়া যাও। আবার যদি না যায়, সেই অবস্থাও আছে, কি করলে যাবে। আরও একটি বিষয় হলো, কোনো মানুষ যদি নিজ নিজ গুরুর নাম ও রূপের ঘরে পূর্ণ প্রেমের সাথে থাকতে পারে, তাহলেও এই পৃথিবীতে কোনো খারাপ আত্মা ক্ষতি বা তার ভার বহন করতে পারবে না। পূর্ণ বিশ্বাসে এবং প্রেমে পীর মুর্শিদের সুরতখানি রাসুলের সুরত হইয়া থাকে, আর রাসুলের সুরতখানি আল্লাহর হইয়া থাকে। আপনারাই বলেন, এবার খারাপ আত্মা কী রূপে থাকবে? কখনোই পালায়া যায়। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। সামনে আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে, তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামিল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।